সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ভারতের আদালতে অবশেষে মুখ খুললেন শুটার ফয়সাল। ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির প্রধান দুইজন নেতা কঠিনভাবে ফেঁসে গেছেন। দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বললেন জামাতের আমির। বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায় বললেন চিফ হুইপ। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন, বিরোধী দলীয় নেতা বললেন। সর্বশেষ জানবেন, ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ভারতে গ্রেপ্তারের পরে 5 দিনের রিমান্ড শেষে আদালতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য, যা এই মামলার গতিপথ পুরোপুরি বদলে দিয়েছে। ভারতে গ্রেপ্তার হওয়া মূল শুটার ফয়সালকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। সে বিচারকের সামনে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতাদের বিষয়ে চাঞ্চল্যকর জবানবন্দি প্রদান করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফয়সাল তার স্বীকারোক্তিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জামাতের বেশ কয়েকজন শীর্ষস্থায়ী নেতার নাম প্রকাশ করেছে। ফয়সালের দেওয়া এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইতিমধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই হত্যাকাণ্ডের নীল নকশা এবং অর্থায়নের পেছনে বড় ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত পাটোয়ারি ও ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের জড়িত আরও কয়েকজন প্রভাবশালী নেতার অবস্থান নিশ্চিত করতে এবং তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ওসমান হাদি হত্যার এই নতুন মোড় এখন জনমনে ব্যাপক কৌতূহল ও আলোচনা জন্ম দিয়েছে। দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বললেন ডক্টর শফিকুর রহমান। দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলামের আমির বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয়। রোববার 22শে মার্চ সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় তিনি দেশবাসী, প্রবাসী, বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান। বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায় বললেন বিএনপির চিফ হুইপ। জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কাজ করলেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববার 22শে মার্চ বেলা 11টায় বরগুনায় ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, বরগুনায় একটি ইনোকমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার 32 লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে, যা দিয়ে দেশের 7টি বাজেট করা যেত। তিনি আরও বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খাল খননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কৃষকরা এখন এক ফসলি জমিতে 3টি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিফ হুইপ বলেন, এ অঞ্চলের যুব সমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে। অনুষ্ঠানে বরগুনা 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ সহ আরও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এইটা রাজনীতিতে গুড সাইন। ঈদুল ফিতরের দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চকরিয়া পেকুরিয়ার নেতারা। এতে নেতৃত্ব দেন সদ্য সমাপ্ত নির্বাচনের ওই আসনের জামাত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিভিন্ন দলের নেতাদের একত্রিত হওয়াকে তিনি রাজনীতিতে গুড সাইন হিসেবে দেখেছেন। শনিবার এই বৈঠকটি হয়েছিল। কক্সবাজার শহর জামাত আমির আব্দুল্লাহ আল ফারুক লেখেন, 21শে মার্চ বিকাল 5টায় আমরা চকরিয়া পেকুরিয়া জামাত নেতৃত্ববৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাই। 1 ঘন্টার অধিক সময় ধরে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে অত্যন্ত আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়।
আমি ব্যক্তিগতভাবে সব পরিস্থিতিতে রাজনৈতিক সৌজন্যতার পক্ষে। তিনি লিখেন, পরবর্তীতে বাংলাদেশ মতবিরোধ ও রাজনৈতিক বিতর্কের পাশাপাশি দলগুলোর মধ্যে পারস্পরিক আসা যাওয়া এবং সৌজন্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। নির্বাচনোত্তর সময়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রধানমন্ত্রী সহ বিএনপি, এনসিপি, বিভিন্ন ইসলামী দল ও অন্যান্য রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়। প্রধানমন্ত্রী সহ অসংখ্য রাজনৈতিক নেতা উক্ত প্রোগ্রামে যোগ দেন। এটা রাজনীতিতে ভেরি গুড সাইন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথা তুলে ধরে ফারুক লিখেন, আজকের সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আইনের শাসন নিশ্চিত করার কথা বলেছি। আমি কুটাখালী ইউনিয়ন ও উত্তর হারবাং এ আমাদের কর্মীদের উপর হামলার বিষয় বলেছি। তিনি বলেছেন, কেউ আইন হাতে তুলে নিলে ছাড় দেওয়া হবে না, সরকার দলীয় কর্মী হলেও না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনে উন্নীত করার কথা বলেছি। মন্ত্রী হাসি মুখে বলেন, তোমার দাবি বাস্তবায়ন করা হবে। ফার্স্ট পেজে চট্টগ্রাম থেকে ফাঁসিয়াখালী পর্যন্ত এই সড়ক বাস্তবায়ন জায়গা এগিয়ে এসেছে। রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও আলোচনা হয়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী গুম হওয়ার বেদনাদায়ক স্মৃতি, বিগত নির্বাচন, জামাতের উত্থান ইত্যাদি বিষয়ে অনেক কথা হয়। রাজনীতিতে পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ, বৈঠক, সাক্ষাৎ ও মতবিনিময় যত বেশি হবে, দেশ ও জাতি তত উপকৃত হবে। এটি কখনো বন্ধ হওয়া উচিত নয়। স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন ভোর 5টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। এছাড়া আগের দিন 25শে মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের শীর্ষ নেতারা আলোচনায় বক্তব্য দেবেন। আজ রোববার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। দিবসটি উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশাহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন। রিজভী আহমেদ বলেন, স্বাধীনতা অর্জনের যে গৌরব, তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। বিগত সময়ে মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে গুম ও খুনের মাধ্যমে এক ভয়াবহ বন্দি দশা এবং উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। উল্লেখ করে রিজভী বলেন, তার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মানুষ কমপক্ষে নির্ভয়ে কথা বলতে পারছে। অন্তত এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছে যে মন খুলে কথা বললে এখন আর গুম বা খুনের শিকার হতে হবে না। বর্তমান সময়ে গঠনমূলক সমালোচনা করার পরও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছে না। এটি নতুন বাংলাদেশের বড় অর্জন। বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের সামনে যে স্বপ্ন দেখিয়েছেন তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আজকের এই প্রতিবেদন সম্পর্কে এবং ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেপ্তার হওয়া সম্পর্কে এবং আসল আসামিদের নাম প্রকাশ করা সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে দেশে? দর্শক, আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।